আপনি জানেন কি মাত্র একটি খাবারের ভিতরে আমরা ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ই, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, পটাশিয়াম, কার্বোহাইড্রেট সহ আরো অনেক উপাদান পাইতে পারি। তাহলে এই একটা খাবার আমরা কেন খাবো? তো চলেন আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। তো এই যে আমি সুপার ফুডটায় আনতে চলে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে। গুটি গুটি পায়ে আমি এগিয়ে গিয়েছি, আর এই তো দেখেন এটাই আমাদের সুপার ফুড। আমরা বলি কলার মোচা। আপনারা এটা কী নামে জানেন, কোন অঞ্চলে কে কী বলেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আমাদের মিস্ত্রি ভাইয়াকে একটা বলছিলাম এটা পেরে দিতে, সে আমাকে কেটে এনে দিয়েছিল, আর এটা আমি সাথে সাথে করে ওপরে নিয়ে চলে আসছিলাম। কিন্তু আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে এটা কেটে একদিন অন্তত রেখে দিবেন, তারপর এটা রান্না করবেন। তাহলে এতে যে আঠা থাকে এটা পড়ে যাবে, আপনাদের হাতও কালো হবে না। এখন আমি এটা খুব ভালো করে বেছে নিচ্ছি। এই যে প্রথম 3-4টার এভাবে ফেলে দিতে হয়, কারণ ওই 3টা কালো থাকে, ওইটা খাওয়া যায় না। আর এই যে নিচে যে গুটলিটা থাকে এটা কিন্তু কাঁচাই খাওয়া যায়। এখন এর ভিতরে যে এই মোটা আঁশটা সহ নিচে যে একটা খোসা থাকে, এইগুলো কিন্তু সবগুলো বেছে ফেলতে হবে। এগুলো খাওয়া যায় না, এগুলো সিদ্ধ হয় না। এখন আমি সবগুলো বেছে নিলাম। এই তো দেখেন আমার সবগুলো কিন্তু ছোট যেগুলো সেগুলো থেকে কিন্তু বের করে নিতে হবে। আমার এক এক করে সবগুলো বাছা শেষ। এখন এর জন্য যে মশলাগুলো লাগবে, একটা পেঁয়াজ, একটা রসুন, একটা আদা, কতগুলো শুকনো মরিচ, জিরা, ডাল, দারুচিনি আর হচ্ছে এলাচ, এগুলো আমি সব ভালো করে বেটে নিব। এখন যে কলার মোচা এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব খুব মিহি করে। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা এটা শিলপাটাতে একদম মিহি করে বেটে নেবেন। এখানে আমি অনেক পরিমাণে পানি দিয়েছি যাতে করে একদম মিহি বাটাটা হয়। আর এই তো আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেল। আর দেখেন এটা কিন্তু যে আমি পানি কম দিয়ে শুকনো শুকনো রাখতে হবে এমন কোনো কিছুই দরকার নেই। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো, আর এখানে দেবো সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। এখন সরিষাটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটুখানি ভাজা হয়ে গেলে এর ভিতরে রসুন আর আদা বাটাটাও দিয়ে দিব। এবার এটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে শুকনো মরিচ বাটা আর জিরা আর মশলা বাটার যেটুকু বেটে রাখছিলাম তার অর্ধেকটা দিব। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। এই পর্যায়ে পানি দেওয়ার কোনো কারণ নাই। যদি দেখেন যে পুড়ে যাচ্ছে হালকা, তখন একটু পানি দিতে পারেন। এখন 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি পেস্ট করে রাখা কলার মোচাটা এর ভিতরে দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে একসাথে মিক্সড করে নিয়ে এর ভিতরে আমি 1/2 চামচ মেথি গুঁড়া দিয়ে দিব। এই মেথি গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে টেস্টটা পাবেন না। এখন আমি যে বাকি মশলাটুকু রেখেছিলাম সেইটুকু এর ভিতর দিয়ে একটুখানি পানি দিয়ে ঢেকে আবার নেড়েচেড়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। এই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে। আর এই তো দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এটা আরও শুকিয়ে নিতে হবে, নেড়েচেড়ে নিয়ে এটা একদম আঠালো ভাব করে নিতে হবে। আর এই তো আমি দেখেন নেড়েচেড়ে নিয়ে আমার রান্নাটা কমপ্লিটও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। অ্যান্ড দিস ইজ ফাইনাল লুক। দেখেন কি দারুণ লাগছে না? এই খাবারটা অনেক বেশি টেস্ট। এখন অনেক অঞ্চলে দেখেছি আমি অনেক জায়গায় খাবার এরা সিদ্ধ করে ফেলে দেয় পানিটা, কিন্তু সিদ্ধ করে যে কোনো খাবার যখন ফেলে দেওয়া হবে তার কিন্তু মেইন জিনিসটাই কিন্তু চলে যাবে। তাই এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা বাচ্চা থেকে বড় সবারই অনেক পুষ্টিকর খাবার, অনেক ভালো লাগবে খেতে। বাচ্চাদের ক্ষেত্রে মশলাগুলো একটু কমিয়ে দিবেন, তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এখন আমি দ্রুত করে কয়েকটা ভাত নিয়ে, আর আমি কলার পাতাতেই খেয়েছি, যেহেতু কলার মোচা খাবো, কেন আমি প্লেটে খাবো, এজন্য আমি কলার পাতাতেই বসে গিয়েছিলাম খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।